Okay, guys. Assalamu alaikum. So, chapter 1, anthropological background of Bengalis. Right? Actually, আমরা কার কোত্থেকে আসছি আমাদের ancestor-রা কার? Do you know? কারা? Do you know your Dada's name? Do you know his father's name? Right? Me neither. I think এই same case সবাই ঠিক না? দাদার নাম জানি। What about দাদার বাবা? বা দাদার বাবার বাবা? As in দাদার বাবা। তার বাবা। No? Exactly. So we do not know যারা আছে। We should know the family root. But authentically আমরা কোথা থেকে আসছি? আমাদের ancestor-রা বা আমাদের বডিতে যে DNA বা যে জিনটা আছে এটা কোথা থেকে আসছে? সেটার একটা আইডিয়া আজকে আমরা হয়তো পাবো। হালকা একটু পাবো। So শুরুতেই I want you to know few simple things about Bangladesh as in today's Bangladesh. আজকের বাংলাদেশে মানে what is it? What do we have? আমাদের ম্যাপটা আসলে দেখতে কেমন? আমি pretty sure ছোটবেলায় পড়ছিলাম, রাইট? এখন যদি আমি স্লাইডটা চেঞ্জ করে সবাইকে বলি বাংলাদেশের ম্যাপ ড্র করো, পারবা? করো তো, জাস্ট ফ্রি হ্যান্ড, মানে 5 সেকেন্ডসে একটা ম্যাপ ড্র করো। Done? No? Listen, ঠিক না? হচ্ছে না কেন? Isn't it? কেন হচ্ছে না? উঠাও উঠাও। ম্যাপ হইছে বাংলাদেশের। আমার কাছে একটু ভুটান না কিছু লাগতেছে। Somewhat হইছে। ওকে, এরপর দেখি উঠাও। জোস। বাংলাদেশে একটা লেজ আছে। কোন দেশে? স্যার দেখি উঠান উঠান। আরে জোস, ব্রিলিয়ান্ট, ইজি 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 ইজি। এরপর আর কই? বুঝছো? বলো ম্যাডাম দেখি। ওয়াও, কিছুটা। ওকে ম্যাডাম দেখি আমি করি। দেখছো ছোটবেলায় করছিলাম ঠিকই, ঠিক না? We don't remember. We do not remember how our country looks. But don't you think as a citizen of Bangladesh আমাদের জানা উচিত? ঠিক না? This is how the map of Bangladesh actually looks. Definitely if we had a 100% perfect করা সম্ভব না। দু একজনের কাছাকাছি হয়েছে, ঠিক আছে? But we have to know how to live as a country. আমাদের দেশটা দেখতে কেমন আমাদের জানতে হবে, right? Few things যে জিনিসগুলো we must know. How many districts do we have in Bangladesh? 64 districts. 64টা district আছে। এটা আমরা সবাই জানি তো। How many divisions do we have in Bangladesh? 7, 8, 9, 6, 5, 8। আচ্ছা, একটা একটা করে সবাই নিজের খাতায় কারোর সাথে ডিসকাস না করে জাস্ট নিজের খাতায় যে কয়টা ডিভিশন আছে সেই কয়টা ডিভিশনের নাম লেখো। দেখি done?
কয়টা আছে ম্যাডাম? 8টা হয়ে গেছে। ওকে ম্যাডাম কয়টা আছে? 7। স্যার কয়টা লিখছেন? 7টা। ডিভিশন 7টা। এরপর ম্যাডাম স্যার কয়টা? 6 দেখতেছেন? কয়টা লিখছেন স্যার? 7টা। স্যার কয়টা? হ্যাঁ 6টা ডিভিশন। 7টা আর একটা মনে করতে হবে। কয়টা লিখছেন? 8টা লিখছেন। ওকে। একটা মনে করতেছে। সেম স্যার কয়টা? 5 লিখছেন 5। Great, awesome. See, the thing is, আমি 7টা লিখছি, ডিভিশন আসলে কয়টা? 7টা না। আচ্ছা, ডিভিশন আমাদের 9টা হইতে পারতো, কিন্তু কুমিল্লা নোয়াখালী দিচ্ছি না। ওকে, সো ম্যাডাম কয়টা লিখছে জানি আপনি? 8টা। বলেন তো কি কি ডিভিশন লিখেছেন? আস্তে 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 স্লোলি স্লোলি বলে সবাই ইয়া করতে হবে। ঢাকা, চিটাগাং আর চট্টগ্রাম। আমরা উই ডোন্ট কল ইট চিটাগাং এনিমোর। চট্টগ্রাম। আমার স্লাইডে হয়তো চিটাগাং দেওয়া আছে। আই এম সরি অ্যাবাউট ইট। ইটস চট্টগ্রাম। এরপর রাজশাহী। এরপর সিলেট, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ। ওকে, দেয়ার ইজ ইউর 8 ডিভিশনস। বাংলাদেশের 8টা ডিভিশন আছে। আমি এটাকে যেভাবে মনে রাখার চেষ্টা করি, উপর থেকে শুরু করি। রংপুর, রংপুরের নিচে রাজশাহী, এই পুরাটা উত্তরবঙ্গ। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা একদম সেন্টারে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। আমি জিনিসটাকে কিভাবে মনে রাখার চেষ্টা করি, তোমরা চাইলে কিভাবে মনে রাখতে পারো, উপর থেকে নিচে যাবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। Right? So there are 8 divisions in Bangladesh. এই 8টা ডিভিশনের নাম হচ্ছে এগুলো। 64টা জেলার নাম দরকার নাই, বা ডিভিশনগুলো একটু মনে রেখো। You should know it, right? আচ্ছা, আমাদের মেজর কিছু রিভার্স আছে। কি কি রিভার আছে বলুন? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। তো সেগুলোর কোনটার লোকেশন সেগুলো কি আমরা জানি না। যেমন এই যে আমার যমুনা, রাইট হিয়ার ইজ ব্রহ্মপুত্র। এরপরে এখানে আমার পদ্মা, বাই দ্য ওয়ে পদ্মা আর গ্যাংজেস তারা কিন্তু একসাথে মিট করেছে। টেকনিক্যালি পদ্মাই হচ্ছে কি গ্যাংজেস, অথবা ইন্ডিয়াতে বলে গঙ্গা, রাইট? সো পদ্মা, গ্যাংজেস দে আর টুগেদার। এখানে আবার আমার আরেকটা রিভার আছে, চ্যানেল আছে আর কি, মধুমতি চ্যানেল আছে, মেঘনা, রাইট? সো রিভার্স গুলো কিভাবে ফ্লো করতেছে, কোথায় কোন রিভারটা আছে, চ্যানেলটা, সেটা আমাদের জানতে হবে। এবং অ্যানাদার থিং ইজ এই সবগুলো রিভার একটা জায়গায় গিয়ে ফ্ল্যাশ করতেছে। কোথায়? বে অফ বেঙ্গল, the mouth of the Ganges বলি আমরা অনেক সময়। So it's Bay of Bengal. আমাদের টোটাল মানে বাংলাদেশের যে ম্যাপটা আছে, এটার কয়েকটা ফ্যাক্টর আছে that you must know. Number 1, আমাদের আমাদের যে বর্ডারটা আমরা কাদের সাথে শেয়ার করছি, we are sharing a border with India. Almost 3/4 আমরা ইন্ডিয়ার সাথে শেয়ার করি। একটা ছোট্ট চার্জিস এই পার্টটা, এই চট্টগ্রামের এই কক্সবাজার আর এই পাশটাতে আমরা শেয়ার করি হচ্ছে কি মিয়ানমারের সাথে। আমাদের নিচে তো আছে, রাইট? আমাদের বাংলাদেশের ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, দ্যাট ইউ নো, রাইট? We can grow anything in Bangladesh. Bangladesh has such good lands that almost alhamdulillah সবকিছু আমরা এখানে গ্রো করতে পারি। So
সো এটার রিজনটা এনি আইডিয়া? রিভার্স, রিভার্স, ওকে। আচ্ছা, বেসিক্যালি আমাদের যে ল্যান্ডটা আছে এটাকে বলা হয় ফ্ল্যাট। ইটস আ ফ্ল্যাট ল্যান্ড উইথ আ লো লাইং ফ্ল্যাট প্লেন। এটার মানেটা কি? এই যে সবাই যখন বাংলাদেশে, আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটি আমার একটা ক্লাস ছিল, কোর্স ছিল হচ্ছে গিয়ে something I think something with geography, like national geography or something. No, not national geography. It was, I'm going to course na, but it was with geography. So pura world geography. Oh, world regional geography. Course. So ওখানে when the faculty was talking about Bangladesh, সে প্রথমেই যে কথাটা বলছেন যে this country Bangladesh, it's in South Asia, and about this country, if you want to say something first, it is basically a country where every year it floods. I kind of got offended. ভাই আমার দেশ নিয়ে কথা বলছে, তার আগে একবার বলছে দেশটা একটু গরিব, তো অলরেডি অফেন্ডেড আমি। তার মধ্যে আমার বলছে বন্যা, শুধু ফ্লাড হয় বলে এখানে বছরের ম্যাক্সিমাম টাইমে বলে এখানে ফ্লাড অ্যাকর্ডিং টু। So I just got very offended. So I literally raised my hand. আমি ক্লাসের মধ্যে হাত দিয়েছি, আমি হাত দেওয়ার পর বলছি এক্সকিউজ মি, I want to say something. Yeah, go ahead. You go on. There I started like, first of all, like it does not flood every year or most of the time of the year. It does not. You know, we live in the, I always lived in the city. There were no floods at all. Like not until 1998, and then 1986 there was a huge one, 88. But other than that, there wasn't not any major floods. So I don't think it floods most of the time. Then she says, oh, I think I would have to correct it. I'm like, yeah, you might want to correct it. Because it does not flood all the time. But now when I look at it, yes, it floods, but not all the time. Such an একটা সময় ফ্লাড হয়, কতটুকু হয় পুরোটাতে। এবার এখানে একটা ছবি আছে, এই ছবিটা যদি দেখো, this is how the land of Bangladesh is. আমাদের একটা ঘোড়া আছে না, ঘোড়ার পায়ে কিন্তু এক ধরনের জুতা পরা হয়, হর্স। ঘোড়া যখন হাঁটে তখন একটা শব্দ পায়, মেটালের শব্দ। কেন হয়? কারণ ওর পায়ের নিচে একটা মেটাল পড়ে। সো কিছুটা আমাদের যে বাংলাদেশের ল্যান্ডটা ঘোড়ার জুতার মতো এরকম। কি হয়, এই মাঝখান থেকে হচ্ছে কি আমাদের যত রিভার্স আছে ওগুলো আছে, একটা সার্টেন টাইমে পানিটা একটু উপরে উঠে আসে, রাইট হিয়ার, এই জায়গাটা। এই যে আমার পাটটা দেখতেছি আমি, এই জায়গাটায় ফ্লাড হয়ে যায়। পানি যদি ওখানে জমে যায় তাহলে এটাকে ভালোই হয়। কেন? কারণ ওই পানিটা তখন আরো ফার্টিলিটি পায়, পানি পায়, নরম হয়, এবং if you grow anything তাহলে ওটা খুব ইজিলি গ্রো করা যায়। দিস ইজ দ্য রিজন দ্যাট আমাদের বাংলাদেশে ল্যান্ড জমে ফ্লাড। সো যে ফ্লাডটা হয় বা যে পানিটা একটু উঠে আসে, ওটা এই ল্যান্ডের জন্য দরকার, এবং বাংলাদেশে এটা আছে। ইটস এ গুড থিং ফর আস সো দ্যাট উই ক্যান গ্রো। একটা জিনিস খেয়াল করবো, গ্রামে গঞ্জে গেলে দেখবা যে সারা বছরই কৃষকরা কিছু না কিছু গ্রো করতেছে। তারা একটা সিস্টেম করে ফেলে 4 মাস করে যে কোনো জিনিস গ্রো করে, অনেক সময় আবার বছর 2 বার গ্রো করে, 6 মাস 6 মাস, রাইট? সো এটা রিজন দেখি, বিকজ আওয়ার ল্যান্ডস আর ভেরি ফার্টাইল, উই ক্যান গ্রো এভরিথিং ডিপেন্ডিং অন দ্য ওয়েদার, রাইট? সো এছাড়াও বাংলাদেশে আরো অনেক জিনিসই আছে, যেমন আমাদের কিন্তু বাংলাদেশে হিলি এরিয়া আছে, রাইট? ডিফারেন্ট প্লেসে কিন্তু এই যেমন সিলেট, চট্টগ্রাম, এই সাইডটা কিন্তু একটু হিলি আছে, রাইট? এই পাঁচটা হিল আছে। আরেকটা জিনিস আমি সরি কি বলে, ইটস এ ডিসকানেক্টেড হিল সিস্টেম, মানে কানেকশন কিন্তু নাই। যেমন চট্টগ্রাম থেকে আবার আমার চট্টগ্রাম থেকে আমার সিলেটে কিন্তু কোনো কানেকশন নাই, বাট এইগুলা এই সাইডটাতে কিন্তু একটু হিলি সিস্টেম আছে, রাইট? অ্যানাদার থিং দ্যাট আই ওয়ান্ট ইউ টু নো, যে জিনিসটাতে আমরা অনেকে কিন্তু স্ট্রাগল করি। আমি জানি না তোমরা কে কে এই জিনিসটাতে ভালো, আমি এখনো ভালো না। যেমন অনেক সময় যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কোথায়, আমি অমুক জায়গায়। আচ্ছা, অমুক জায়গায় কোথায় দাঁড়ায় আছো? দেখবে যে ফোনে অনেক সময় আমরা বলি অমুক পাশ থেকে বলে যে উত্তর দিকে আসো,
দক্ষিণ দিকে আসো, এটা হয় না? I struggle with it. আমি পারি। When I first went to America, আমার মনে আছে সকালে, মানে the first day, আমি আমার পকেটে যে ফোন আছে ওটা সিম কার্ড লাগাতে হবে, মানে I had to get a new SIM card. So আমি এখন সিম কার্ড কোথায় পাবো? আমি প্রথমে এমনি একটু কেমন জানি লাগতেছে, একা একা আছি, ভালো লাগতেছে না। সো তার মধ্যে আবার এখন সিম কার্ড কিনতে হবে। সো আমি একজনকে জিজ্ঞেস করলাম হোটেল থেকে বের হয়ে যে where can I find a SIM card? তো সে খুব সম্ভবত আমাকে এভাবে বলছিল, head 2 blocks south and then on your west you will find Malta. 2 blocks বুঝছি, দুইটা রোড পরে যাও সাউথের দিকে, সাউথ So তখন সে আমার দিকে, আমি কিন্তু মানে I grew up like speaking English. English is actually my first language officially. মানে Bangla is not my first language. So I'm like, I'm just looking at him and he understood that like I'm Ujjini. So then she আমাকে direction দিল, go 2 blocks this way and then turn left. I'm like, oh, okay. Makes sense to me now, right? এই জিনিসটা আমার সবসময় স্ট্রাগল। তো অনেক সময় আমাদের এরকম সার্টেন ইস্যু দিয়ে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি করব? So I think we all must know that whenever you look at map or any kind of direction, you have to know this. Always উপরের দিকে north, নিচে south, right would be east, left would be west. North, south, east, west. You all know that, right? কিন্তু এর মাঝখানে কিছু ফ্যাক্টর আছে, যেমন নর্থ আর ইস্ট এর মাঝখানে যে জায়গাটা, সেটা হচ্ছে কি নর্থ ইস্ট। সাউথ আর ইস্ট এর মাঝখানে জায়গাটা কি সাউথ ইস্ট। সাউথ আর ওয়েস্ট এর মাঝখানেটা হচ্ছে কি সাউথ ওয়েস্ট। এন্ড নর্থ আর ওয়েস্ট এর মাঝখানেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। You have to know. So এখন if I tell you, বলো তো আমাকে যে রংপুর কোথায়? All the way north. What about Rajshahi? Rajshahi please. North west. What about Chattogram? South east. What about Borishal? Khulna, Borishal. Exactly. Achha. What about Chuadanga? Chuadanga ekhane. Towards the west. Rajshahi আমরা ওয়েস্ট বেঙ্গল বলি না, somewhat like northwest এর দিকেই পড়েছে, right? So এই যে ডিরেকশন গুলো we have to know it. So এটা শিখে ফেলো, আপনাদের খাতায় লিখে ফেলো, সেটা হয়ে যাবে। Okay, so if you ever have to communicate like that, know it. Just হালকা একটু মানে বাচ্চাদের জ্ঞান দিলাম, একটু হালকা একটু ঝালাই করে দিলাম ম্যাপটা সম্পর্কে। But now we are going to go further. Further বলতে I'm not going to give you all the information. সব ইনফরমেশন তোমাদের কাছে দিব, because we have more to do. আমি আজকে তোমাদেরকে কিছু vague information দেব about our anthropological background. Okay, বাংলাদেশ কিন্তু খুব অল্প সময় ধরে বাংলাদেশ হয়েছে, but if I talk about long time ago, overall it was actually Hindustan. Even আমি এখন যে টাইমটাতে চলে যাব, সেই টাইমটা হচ্ছে কি প্রায় 5000 বছর আগে। এই 5000 বছর আগে কোনো নাম ছিল না, কিছু ছিল না, জিরো। It was just a land. মানুষ যখনই ল্যান্ড পাইছে বা যে কোনো জায়গা পেয়েছে, they started living there. এবং কারা স্পেশালি এই যে টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবার প্রথমে কারা পা রেখেছিল, আমরা তাদেরকে নিয়েই কথা বলবো। These are the major races of this Bengal area, and that is the topic today. সবার প্রথমে যারা এসেছিল তাদের নাম ছিল নেগ্রিটো।
there are total of 6 races, but we are going to talk about 5 races because একটা সময় Protos, Negritos আবার এসেছে। But we'll talk about the 5 races that first put their legs in this land, especially in the total Indian subcontinent. So সবার প্রথমে যারা এসেছিল তাদেরকে বলা হয় হচ্ছে কি নেগ্রিটোস। নেগ্রিটোর নাম শুনেই মনে হচ্ছে যে তারা খুব সম্ভবত আফ্রিকা থেকে এসেছিল। হ্যাঁ, তারা আফ্রিকা থেকে এসেছিল। They were originated from Africa, but ওরা originally আফ্রিকাতে থাকতো। ওকে, তাদের আরেকটা নাম আছে। কোনো একটা কারণে হয়তো তাদের যদি চুল হতো না বা তারা যখন শেভ করে রাখতো জাস্ট বিকজ অফ দেয়ার কালচার, তাদেরকে বলা হতো ব্র্যাচিসেফেল, যেটা মানেটা অর্থটা হচ্ছে কি ব্রড হেডেড, যাদের যে হেয়ার লাইনটা অনেকটা পিছনের দিকে। সো দে ওয়ার দ্য ফার্স্ট টু কাম ইন দিস সাবকন্টিনেন্ট, এবং বাট ওরা ডিরেক্টলি আফ্রিকা থেকে আমাদের এই সাবকন্টিনেন্টে আসে। They were actually in Andaman Nicobar Island, you know, the Asian যে islands গুলো আছে, এই এশিয়ান আইল্যান্ডস গুলো থেকে থাইল্যান্ডের আশেপাশে কিছু ছোট ছোট আইল্যান্ডে এরা মানে একটা সময় থাকতো। ওখান থেকে হয়তো কোনো না কোনো কারণে তারা মুভ করেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মাইগ্রেট করা, মানে এখানে কিন্তু কেউ জন্ম নিচ্ছে ব্যাপারটা কিন্তু এমন, এখানে ব্যাপারটা হচ্ছে কি সামহাউ তারা অন্য জায়গা থেকে এসে এখানে কলোনাইজ করেছে। যেমন তোমাদের মধ্যে অনেকেই হয়তোবা ভাবো যে আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে পড়াশোনা করব, আমার একটা বেটার লাইফ, আমি বেশি টাকা কামাবো, চিন্তা করবো অনেকেই, হয়তো অনেকেই করবো, আমি মাস্টার্স করতে যাবো, আমি বাইরে থাকবো, অনেকেই কিন্তু এভাবে চিন্তা করে। Why do you want to migrate? Because probably you want a better life for yourself. So আগের দিনেও ব্যাপারটা এমনই ছিল যে কোনো না কোনো কারণে তারা মাইগ্রেট যাতে করে they can live a better life. So they were the first and people, এবং they were from Africa but not living in Africa, they were living in the small islands of Asia. এরপরে কোনো না কোনো কারণে আগের দিনে একটা ব্যাপার ছিল যে যুদ্ধটা কি নিয়ে, না আমি এখানে থাকবো, না ওরা বলতো না আমরা এখানে থাকবো, এটা নিয়ে মারামারি করে একটা পর্যায়ে দেখা যেত যে there is a fight, so people are leaving, you know. So এই সব কারণে হয়তো আগের দিনে মানুষটা বের হতো, ওরা এরকমই কোনো না কোনো কারণে করেছে। They were very African looking, যদি তাদের এটা দেখি আমি এভরিথিং, এগুলা কিন্তু স্যাম্পল পিকচার, এভরিথিং 5000 বছর আগে পিকচার, they are just sample pictures. They used to look like this. They were very dark complexion, they were black, and they had a long hairline. They were very African looking, okay. And they were the first. তারা প্রায় 5000 বছরের আগে হয়তো তারা এসেছিল, এবং they were the first to land in this land. The next, but not the first, the second one is Protos. Protos, তাদের অনেকগুলো নাম আছে। You can call them Protos, you can call them Ostroids, or you can call them Ostrids. যেটা ইচ্ছা সেটা বলতে পারো। আচ্ছা, এরা সেকেন্ডে আসছিল প্রায় 5000 বছর আগে, নিগ্রিটোর পরপরই এরা আসে, এবং তারা একটা সার্টেন টাইম এখানে থাকে, এবং একটা লম্বা সময় থাকে। ওরা কিন্তু আফ্রিকা থেকে অরিজিনেট করে না, ওদের কমপ্লেক্সনটা একটু যদি খেয়াল করে নাও, স্যাম্পল পিকচার একটু যদি খেয়াল করো যে they were kind of একটু মানে dark but not black, right? They look different, as in like they have long hair, wavy hair, it's not a straight hair, they have brown bodies, তাদের কি বলে এখানে আমরা যে ফোরহেডটার যে হেয়ার লাইন এটা একটু শর্ট, রাইট? এবং তাদের চোখগুলো একটু ভিতরে ঢুকানো, এই যে তাদের যে এখানে যে চিকস গুলো আছে একটু বের করা, রাইট? They kind of look a little bit like us, kind of brownish complexion, you know, কিছুটা। So this is how they look, এবং এর একটা লম্বা সময় এখানে ছিল, এবং হিস্ট্রিতে according to the history বলা হয় that they were the first to lay the foundation of the Indian subcontinent civilization. সবার প্রথমে এখানে এসে
civilization start করেছে। মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে একটা civilization, they were the first to take care of that. তারা অনেক কিছু আবিষ্কার করেছে, যেমন রাইস কাল্টিভেশন, they cultivated rice, মানে যে আমরা যে ভাত চাল উৎপাদন করি এটা হয়তো তাদের কাছ থেকে এসেছে। Then there were like growing up vegetables and all food items, এগুলা তারা স্টার্ট করেছিল। ইভেন সুগার কেন থেকে যে সুগার হতে পারে এটাও হয়তো বা কোনো না কোনো ভাবে লাইক ইনভেন্টেড, রাইট? এবং এই যে রেসটা আছে, এই রেসটা অরিজিনালি হচ্ছে গিয়ে এশিয়া আর অস্ট্রেলিয়ান সাবকন্টিনেন্টের মাঝখানে ছোট ছোট কিছু আইল্যান্ড আছে, যেটা আমরা কিন্তু ম্যাপে দেখতে পাই, কিন্তু অনেক ছোট ছোট আইল্যান্ড আছে, ছোট ছোট আইল্যান্ড, অল্প একটু জায়গা, ওখানেই সব পিপল আর লিভিং দেয়ার, হ্যাভিং এ গুড লাইফ। সো এই সব জায়গা থেকে মোস্ট লাইকলি তারা মাইগ্রেট করে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছে। তাদেরকে এখনো ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় পাওয়া যায়, যেমন ফর এক্সাম্পল কি বলে সরি সেন্ট্রাল এন্ড ইস্টার্ন ইন্ডিয়াতে তাদের যে ল্যাঙ্গুয়েজটা এখনো ইউজ হয়, এবং ওদের কিছু খুব অল্প সংখ্যক মানুষ হয়তো বা ওখানে আছে। এছাড়াও তাদেরকে মিয়ানমারে পাওয়া যায়, এশিয়ার কিছু ছোট ছোট আইল্যান্ডে এই রেসটাকে এখন খুঁজে পাওয়া যায়। ইটস অ্যান এনশিয়েন্ট রেস, you know, so they are still, so they were the second to come to this island. Third, Mongoloids. নাম শুনে কি মনে হচ্ছে? কোথেকে আসছে? এরপর জাপান দেখে মনে হচ্ছে, বা আমি কি বলছিলাম, নাম শুনে কি মনে হচ্ছে, কোথেকে আসছে? মঙ্গোলিয়া, পারফেক্ট স্যার। মঙ্গোলয়েডস বলা হয় তাদেরকে, কেন? কারণ তারা বেসিক্যালি এই সাবকন্টিনেন্টে মঙ্গোলিয়া থেকে মাইগ্রেট করেছে। সো দে ওয়ার দ্য থার্ড ওয়ান টু কাম টু দিস আইল্যান্ড। তাদেরকে নর্থ ইস্টার্ন পার্টে পাওয়া যায়, ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন পার্টে পাওয়া যায়, এবং এখনো পাওয়া যায়, স্পেশালি ইফ ইউ লুক অ্যাট আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, এইসব এরিয়াতে পাওয়া যায়। ইভেন এখনো আমাদের বাংলাদেশের কিছু পাহাড়ি এলাকাতে হয়তো তাদের কিছুটা ডিএনএ হয়তো বা এখানেও পাওয়া যায়, রাইট? যেমন if we are talking about maybe Sylhet, চট্টগ্রাম, হিল এরিয়া, খাগড়াছড়ি, মানে এগুলা কিছু হিলি এরিয়াতে হয়তো বা তাদের যে রেসটা কিছুটা ডিএনএ হয়তো বা আমাদের এখানে পাওয়া আছে। তাদেরকে এখনো কিছু কিছু পার্টসে পাওয়া যায়, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, সিকিম, লাদাখ, ওখানে গিয়েছো কিনা, ওখানে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে। A lot of them look very Asian. Maybe ওনাদের এই রেসটাকে এখনো মানে ওই রেস থেকে হয়তো বা somehow belong করে, maybe তাদের লুকিংটা কিন্তু একটু ডিফারেন্ট, they look very Asian, ছোট ছোট চোখ, একটু কি বলে yellowish complexion, একটু oblique eyes, চোখগুলো ছোট, and cheekbonesটা একটু উঠে আছে। ওদের হেয়ার ইউজুয়ালি খুব বেশি বড় রাখতো না, তো শর্ট হেয়ার ওরা মেইনটেইন করতে, ওদের হাইট বেশি না, মিডিয়াম হাইট, মানে শর্ট হাইটে বলা যায়, you know, so this is how they do it. And they were the third to come to this subcontinent. Fourth, the fourth is the Mediterranean. Mediterranean are basically এরা হচ্ছে যে 4 নম্বরে এসেছিল, এবং তাদের এদের আবার ডিফারেন্ট সাবগ্রুপস ছিল, যেমন প্যালিও মেডিটেরিয়ান, ট্রু মেডিটেরিয়ান এন্ড দি ওরিয়েন্টাল মেডিটেরিয়ান, ওদের মানে বিভিন্ন গ্রুপস ছিল। এবং বলা হয় যে these people were they were very African looking, কিন্তু ওদের মাইগ্রেশনটা খুব সম্ভবত একটু কি বলে গ্রিস বা এশিয়ার কিছু ছোট ছোট আইল্যান্ড, এই এরিয়াগুলো থেকে হয়তো ওরা মাইগ্রেট করেছে। এবং এই যে সিভিলাইজেশনটা মেডিটেরিয়ান, এই সিভিলাইজেশনটা ইম্পর্টেন্ট কেন? কারণ ইন্ডিয়ান সিভিলাইজেশনে somehow they have contributed, যেমন they have actually built up a city in Mohenjo-daro, নাম শুনেছো? ঋত্বিক রোশনের ছবি দেখেছো? মোস্ট লাইকলি যে ওই
যে সিভিলাইজেশনটা এদেরকে দিয়েই বানানো। সো মহেঞ্জোদারো, হরপ্পা এন্ড সাম অফ দি আদার ইন্ডাস সিটিজ, মানে ওই কালচারটা খুব সম্ভবত শুরুর দিকে they were the one to মানে build it. They built that civilization, right? এদের মধ্যে যে সবাই আফ্রিকান লুকিং হবে তা, এদের মধ্যে লাইট কমপ্লেক্সনও কিন্তু ছিল। এটা বললাম যে এদের মধ্যে কিন্তু সাব গ্রুপস আছে, they have sub groups. Everybody is not going to look the same. They are not very dark looking. কেউ একটু লাইট কমপ্লেক্সন আছে। আচ্ছা, the last race, the most important race, okay? এবং এই রেসটা এমন একটা রেস যে রেসটা বেসিক্যালি don't go for the pictures only. আমার পিকচার্স আপডেট করা নেই। Don't think they are all white people. No, they are basically the Nordics or the Indo-Aryans. তুমি যেটা বলতে চাও সেটা বলতে পারো, কোনো সমস্যা নেই। Nordics or the Indo-Aryans, they were the last one to migrate to this land around 200 and 1500 BC, you know, before Christ. And এদেরকে নর্দার্ন এন্ড সেন্ট্রাল পার্ট, ইন্ডিয়ার নর্দার্ন আর সেন্ট্রাল পার্টে পাওয়া যেত, এবং এদের ব্যাপারটা ছিল হচ্ছে কি they were very civilized. আচ্ছা, ওদের মধ্যে যে সবাই হোয়াইট হবে তা কিন্তু না, they were very mixed. A lot of them look very brown, a lot of them look very black, a lot of them look like our complexion, আমাদের যে কমপ্লেক্সনটা, এই বাংলাদেশি বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে কমপ্লেক্সনটা, a lot of them look like that. And মানে ওদের ব্যাপারটা ছিল it was a mixed race, because they were all white people or all black people, no, it was a very complex race. হয়তো এই কারণেই হয়তো আমরা কেউ একটু বেশি ফর্সা, কেউ একটু বেশি কালো, you know, আমাদের যে কমপ্লেক্সন, it's a very different complexion, isn't it? You're brown, you're light brown, you're dark brown, so on and on, right? So এই যে রেসটা আমি পার্সোনালি বলি the most civilized race. কেন বলি? কারণটা হচ্ছে যে ওদের সবকিছু সিস্টেমেটিক, ওরা অনেক কিছু আমাদেরকে শিখাই দিয়ে গেছে, এবং হাউ টু লিভ লাইফ, they have taught us. যেমন ওদের বাসা বাড়িগুলো খুব অ্যালাইনড, সব সিস্টেমেটিক। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি সেটা হচ্ছে কি আমি লন্ডন গেছিলাম ঘুরতে আমার খালার বাসায়। সো লন্ডনে আমার মনে আছে যে আমি একবার হারিয়ে গেছিলাম বলতে আমার খালার বাসার গলিতে আমি হারিয়ে গেছি। প্রতিটা বাসা দেখতে একই, আর আমার কাছে হাউস নাম্বারটা মনে নেই, কারণ হাউস নাম্বারটা একটু বিয়ার, 3 ডিজিট না 4 ডিজিটের এবিসিডি আছে, 4AC4 or something like that, এরকম টাইপের কিছু নাম্বার। So it was very weird. তো আমি মানে অনেকক্ষণ পর আমি গাড়িটা দেখে বুঝতে পারছি যে হচ্ছে না এটা আমার খালা। সো ওদের ব্যাপারটা হচ্ছে সবকিছু সিস্টেমেটিক এন্ড অ্যালাইনড, সবকিছু দেখতে মানে দেখতে একই রকম মনে হয়, ইউনো। এন্ড মানে ওরা যখন ইভেন তুমি আমাদের বাংলাদেশে আমরা কিন্তু দেখি কবরস্থানগুলো আছে, দেখছো একটার পর একটা একটার পর একটা, এটা খুব সিস্টেমেটিক, সিমেট্রিক্যালি যদি যাও খুব সিস্টেমেটিক ওয়েতে কিন্তু থাকে না, মাঝখানে রাস্তা দুই থেকে একটার পর একটা কবর আছে, কোনো পালক কিন্তু তেমন নেই, একদম সিস্টেমেটিক ওয়েতে আছে। সো এই জিনিসগুলো ওরা আমাদেরকে শিখায় দিয়েছে, যেমন অর্নামেন্টস করি না আমরা, এই জিনিসগুলো বানানোর যে ব্যাপারটা দেখে পটলি করি না আমরা, যে মাটি দিয়ে আগের দিনে বেশি দেখা যেত, এখন তেমন একটা দেখা যায় না, মাটি জিনিস দিয়ে কলস বানায়, হাড়ি পাতিলের নরদার স্টাফ, ক্রোকারিজগুলো বানায়, এই জিনিসগুলো দিয়ে প্রসেস, ইউ নো। একটা সময় अराउंड আই থিংক দ্য 3rd সেঞ্চুরি দিকে তারা কিন্তু একটা সময় আমাদের যে বাংলাদেশের বগুড়া ডিস্ট্রিক্টটা আছে এই পাশে কিন্তু তারা একটা সময় থাকে, ইউ নো। এবং অনেক কিছুই তারা আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শিখায় দিয়ে গেছে। হয়তো আমরা সবাই এই সবগুলা রেসের I'm not sure, but এই লাস্ট যে রেসটা আছে এই রেস থেকে আমরা যে বিলং করি দ্যাটস ফর শিওর। কারণটা কি? কারণটা হচ্ছে কি ওরা একটা মিক্সড কলোনি ছিল, ওখানে অনেক সময় দেখা যেত যে হাজবেন্ড ওয়াইফ, হোয়াইট ব্ল্যাক, ইউ নো,
এবং ওদের আরেকটা ব্যাপার ছিল যে আহ, ছেলেরা বাইরে কাজ করতো, মেয়েরা বাসার কাজ করতো, ইউনো খুব সিস্টেম্যাটিক ওয়েতে তারা থাকতো। সব মেয়েরা বাসার যাবতীয় যত কাজ ছিল সব তারা করতো। এই যে কালচার যে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল, এখন অবশ্য নাই, এখন সবাই কাজ করে বাইরে। এই কালচারটা কিন্তু ওদের কাছ থেকেই চলে এসেছে। তো এই হচ্ছে কি মেজর পাঁচটা রেঞ্জ। এই পাঁচটা রেঞ্জ সবার প্রথমে বাংলাদেশে, সরি আই মিন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে somehow unreached, right? I have not given you all the information. Yeah. Reason is we will do some research in this class. আমাদের নেক্সট যে ক্লাস আছে সেখানে আমরা ইনশাআল্লাহ রিসার্চ করব। এই স্লাইডটা আমি তোমাদের পোর্টালে আপলোড করে দেব। এখানে একটা ভিডিও আছে। If you want to watch the video, you can. It's a YouTube video. So just look at it if you want. You can get some more insights as well. Okay. With that